ও বাসাসটা বাহ টুকিতে তোলো তো মাছটা। ওই যে একটা চ্যাং বাঁধিছে খারাপ। এই জায়গায় মনে হচ্ছে একটা জিয়াল আছে রে বন্ধুরা, যে ঘুলান্তে হয়েছে। তো বন্ধুরা অনেকদিন পরে একটু বৃষ্টি হয়েছে, তা ভাবলাম বৃষ্টিতে কটা বসি পাতাই। এই যে আবারও কটা সেট বসি বানাইছি এই কটা নিয়ে। আর আজকে এটা ইউনিক আদার দেখবো, এই দাও কি জিনিসে আদারটা তোমাকে দেখায়। এ দাও কী কাউ জানি যে উই পোকা, সকালে উই পোকা উঠেছিল, সেই উই পোকা দিয়ে আজকে বসি পাতাবো। তা মাছ যা বাঁধবে না, এই দাও সব কিন্তু এখনও জ্যান্ত। এই দিয়ে আজকে পাতাবো বসি। চলো তোমাকে কীভাবে কী পাতাচ্ছি দেখাচ্ছি। তো বন্ধুরা ঘাটে চলে আইছি, তা আসতে একটু লেট হয়ে গেছে, তা একজন চলে আসছে বসি পাতাতে। আমরা যেন পাতাবো ভাবতেছিলাম। আর এইখান দিয়ে দাও কত সুন্দর কচুরির ফুল ফুটেছে, একদম দারুণ লাগতেছে, জাস্ট ওয়াও। এইখান দিয়ে লোকে বসি পাতা হবে বলে এই যে ছোটো ছোটো করে ফুট করে রেখে গেছে। বৃষ্টি হয়েছে তো, যার জন্য এইখানে হচ্ছে আজকে মাছ উঠবে। সব দিনের বেলা পরিষ্কার করে থয়ে গেছে, এখন পরিষ্কার হয়ে গেছে পুরো। এখন বাজে 4:30 বাজে। কি দারুণ দৃশ্য দেখো, চারিদিকে সেই কচুরির ফুল ফুটে রয়েছে, একটা দারুণ মজা। আজকে বাতাচ্ছে আমাদের উপরে, হালকা একটু আকাশে মেঘ মেঘ রয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে কালকে। আর ওইখানে চায় আমার বাবা বাতাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে দেখো, ওই যে ওইখানে বাতাচ্ছে জাল। এই জালে বাঁধবে বড় বড় ঘাপা ঘাপা সাইজের জিয়ে। আর ওই যে চার দিয়ে লোকজন পার হয়ে যাচ্ছে। আর এই যে নিচে আছে জল। এই যে আমাদের আর এক ভাটিও চলে আইছে, ঘাপা ঘাপা জিয়েল হবে আজকে। এইদিকে 10টা বসি পাতাবো, সেই 10টা বসিতে হচ্ছে কেঁচো দিয়ে পাতাবো, আর বাদ বাকি পাতাবো হচ্ছে উই পোকা দিয়ে। তার ভিতরে উই পোকা যদি শর্ট পড়ে যায়, রাত্রির জন্য রাখতে হয়, তো দাও পুরো সুন্দরভাবে আটা দিয়ে, আটা আর একাঙ্গি মিক্স করা আছে। আর এই যাচ্ছে এইগুলো হচ্ছে এই যে গাঁথি গাঁথিরা সুন্দরভাবে আটার প্রলেপ দিছি উপরে, 3 লেয়ারে খাবে। তাহলে মাছটা এরকমভাবে পাম দেবো, প্রথম লেয়ারে চাটবে, এর উপর দিয়ে টেস্ট পাবে, তারপর খরচ করে খাতে যাবে আর বেঁধে যাবে। দেখবে বসিগুলো সব নতুন নতুন সিপ। আর এই দিকে হচ্ছে কাটিছি, এইখানে হচ্ছে ই কাটা রয়েছে, এইখানে হচ্ছে 10টা পাতাবো, আর পাতাবো হচ্ছে ওই দিকে। তাই 10টার জন্য হচ্ছে বসি কাটা হচ্ছে। দুটো বসে এখন পাতানি হবে। এই জায়গায় সুন্দরভাবে পরিষ্কার করে রাখিছি। এই যে দেখো এইখানে জল হচ্ছে, এই যে আমার আঁঠু জল, এই যে দেখা যাচ্ছে 1 বিঘে থেকে একটু বেশি জল। এবারে যেই জলের মাপ তার থেকে 2 আঙুল হচ্ছে উঁচু হবে, 2 আঙুল উঁচু করে সুন্দরভাবে আদারটারে দিয়ে নিচে দিয়ে দিতে হবে। যেহেতু এই জায়গায় কেবল পরিষ্কার করেছি তো কিছু কিছু নোংরা রয়ে গেছে, কিছু কিছু নোংরা রয়েছে, যার জন্য হচ্ছে বসিটা ঢুকতে পারতেছে না। এই যাচ্ছে আদার, সুন্দর করে বাঁধাই দেবো এখন। এই যে এটা মাছ বাঁধবে, মাছ বাঁধে এরকম নড়াচড়া করবে, বাঁধিয়ে দেবে, পাম খেয়ে যাবে মানুষ। মানুষ কত বড় হারামি, কি লেভেলের পাম দিচ্ছে লোকজনরে। এই যে পাতায় দিলাম, আরগুলো পাতানির পরে তোমাদের দেখাচ্ছে। কচুরির ফুল। তো বন্ধুরা ওইখানে জেনে আমরা পাতাবো, তা সেখানে আগের থেকে জায়গা দখল হয়ে গেছে, যার জন্য এদিকে 10টা পাতাইছি। আর এখন যাচ্ছে আর এক দূর সমুদ্রের পাড়ে, সেই জায়গায় যায় দেখি কটা পাতাতে পারি নাকি। 30টা মতন বসি পাতাবো আজকে, বলে ধামাকা তার মাছ ধরা হবে বন্ধুরা, কচা কচা জিয়েল হবে। আর এই যে কি মজা জিয়েল ধরা। যাও রাস্তাটা দেখাবো, একটু রাস্তা দেখো, এই জঙ্গলের ভিতরে যাচ্ছি। এই দাও এইসব জায়গায় আগের দিন কাটার জন্য বসি পাতা আইছে, এই জঙ্গলের ভিতরে যাচ্ছে না বসি পাতাতে। আরে বাবারে কি জঙ্গল ভাই, উপর দিয়ে যেতে হয়তো, যাওয়া যাবে না, উপর দিয়ে যেতে হবে। দাও এইসব জায়গায় জিএল মাছে পুরো একদম পাট পাট হয়ে থাকবে, কষা কষা জিএল, পুরোনো কচুরি তো। আরে বাবারে ইয়ে রে, এইখানে তো আবার কাটা দেই।
এই যে আমাদের এখানে পাম্প, এই জায়গাতে জল তুলে ইসি পাতায় চাষবাস করি আমরা। এই যে তো বন্ধুরা, অনেক বিচার বিশ্লেষণ করে আমাদের এই জায়গাটা সিলেক্ট হয়েছে, কারণ এইখানে বড় কচুরি রয়েছে, এইখানে বড় বড় সেই কষা কষা জিএল বেরোবে আর আমাকে টোপে পড়ে যাবে, মানে ফাঁদে পড়ে যাবে। তো দেখা যাক কেমন কি মাছ হয়। বন্ধুরা, যেই 10টা ফুট কাটিছি সেই 10টা পাতানির জন্য এখন আবার 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাচ্ছে আমরা শুয়ে বাড়াতেই। এই যে খাদ, দেখো এই খাদের উপর দিয়ে বসে এই সালারে চকচক করতেছি তো আমি গেলাম। দেখে কি দিন দিন বন্ধুরা মনে হচ্ছে একটু বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছে। আরে বাবারে, এই যে বাবা পিছনে বসিগুলো পাতাচ্ছে আর আমি সামনের বসিগুলো পাতাবো। তা চলো তোমাদের দেখাই। আরে বাবারে কি দেখাবো, দাঁড়াও, বেশি কাটা হয়ে গেছে। বসি আছে 5টা, কাটেছি 7টা থেকে 10টা, যে কারণে নিরাশার পাখি দুয়াদ বাড়াই জল দিয়ে যাচ্ছি আমরা। এরম দিন কনে পাবা বন্ধুরা, জীবনে সারা জীবন তো ঘুরেই বেড়ালে, খায় তো কোনো কাজ নাই, কিচ্ছু হবে না এইসব করে। প্রকৃতিটারে উপভোগ করো, খাও দাও, 2 দিন পরে চলে যাও। হ্যাঁ, সব মোহমায়া বন্ধুরা। এরকম যদি দূরে সাইডে জিএল মাছ না ধরে খাতে পারো তাহলে আর জীবনে খাইলে কি। দাও তো দাও, পাতানির সাথে জিএল উঠতেছে, এতক্ষণ পাতালি বাজে যেত। আর এই যে প্রকৃতির সৌন্দর্য এ উপভোগ না করতে পারলি এ তো মরেও শান্তি পাবো না। দাও, দেখছো এই ফুল কোনোদিনও সামনের উপর একটু কি দারুণ লাগে, পরিবেশটা একটু দেখো, জাস্ট ওয়াও। নতুন জলে এনে সুকান্ত ধর, এখন বসিগুলো পাতায় দিই। প্রথম বেসিক নিয়ম সেটা হচ্ছে জল কতটুকু সেটা হচ্ছে মাপে। জল এখানে আছে 1 বিঘে, তাহলে এই যে সুতোটা, সেই সুতোটাও 1 বিঘে করতে হবে। 1 বিঘে করে না, 1 বিঘেতে তো ছোটো করতে হবে, কারণ 2 আঙুল ছোটো হবে বলেছিলাম, যেহেতু করে যে কোনো একটা কোতরের মধ্যে এইভাবে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দিয়ে একবার সাফ করে পরিষ্কার করা হয়ে গেছে। এবার দেখো ঠিক আছে কিনা মাপ। তারপর 3খানা টুকা, এই টুকার জন্য 3 টুকায় 3খানা মাছ আসছে। আর ওটা যেটা সবচেয়ে বড় মাছ সেটা হচ্ছে বসে থাকে। এইভাবে করে এক এক করে সবগুলো পাতায় দেবো। পাতানির পরে 3টে টুকা। বন্ধুরা টেকনিক এই আমাদের দাদুদের কাছ থেকে শিখেছি, ঠাকুরদারের কাছ থেকে। বাহুবলি দেখে না রে, কাটা কাট করে এখন শুধু পাতা দিতে হবে। আর খেজুর পাখি তো পছন্দ, খেজুর মধ্যে পাকা পাকা দেখা যায়। কই খেজুর এনতে কি করে দেখাবো, তুই দেখলি কি করে? ওই যে তাই না, জুম করে দেখাবো। বন্ধুরা এই যে 10টা বসি পাতাচ্ছি, এই 10টা কিন্তু বিশাল বড় আশা করে পাতাচ্ছি। এই 10টা আশাই করে রাখছি যে 5টা জিএল বাঁধবে বড় বড়। আর যদি জিএল না বাঁধে রাত্রে এই জায়গায় মন ভাঙিয়ে এনেই পড়ে থাকতো, মন আর বাড়ি নিয়ে যাওয়া লাগবে না। এই মন ওই খেয়ে দেবো এই ঘাটে, এই 10টা জিএল না বাঁধে। বুঝতে পারিস, এই জায়গায় যদি বড় জিএল না বাঁধে এই মন বাড়ি যাবো না, এই মন পুরো মানে ভাঙে করে ফেলে চলে যাবো। এখানে একটু জলের মাপ কম, তার জন্য সুতোটা একটু গুছিয়ে দিয়ে দিচ্ছি। গুছিয়ে কি গুছাই দিচ্ছি, গুছিয়ে হবে না। তো বন্ধুরা পাতাই নি, তারপর তোমাকে দেখাচ্ছি, বন্ধ করে দাও। তা আমাদের সব বসে পাতানো কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ির দিকে। টাটা বাই বাই। যে জাল পাতাইছিলাম সেই জালে দাও একটা খুলসে দিছে, খুলসেটা 100 গ্রামের খুলছে না কই বোঝা যাচ্ছে না। দাও, আমার হাত কিন্তু এটা ভালো বড় সাইজের হাত, হাতের এই পাশে তো ওপাশ অব্দি পুরো। ও কালার দাও, সব তেল হয়ে গেছে মালে, ডিম হয়েছে কিরম, দাও পুরো টাটকা মাল। তো বন্ধুরা এখন বাজে রাত 8টা। 8টার সময় এই যে
হাতে ফুলকষি আর মাছের আধার নিয়ে চলে যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে। দেখা যাক কেমন কি মাছ টাছ বাঁধে। বসি তো অনেকগুলোই বাঁধাইছি, তা চলো তোমাকে দেখাচ্ছি কেমন কি মাছ বাঁধে। তো বন্ধুরা চলে আইছি ঘাটে, এখন দেখা যাক দুটো একটা মাছ বাঁধিছে কিনা। চলো দেখি বসিতে মাছ আছে নাকি। এই জায়গায় আছে মোটামুটি 10টা বসি পাতানি, একটা মাছ বাঁধে গেলেই কেল্লা হতে আমাদের। এই একটা টানিছে, মাছ বাঁধে নাই, টানিছে ছুটে গেছে। এই একটা টানিছে বাঁধে নাই মাছ, একটা টানিছে বাঁধে নাই। আরে বন্ধুরা এই দুটো টানে নাই, এই দুটোই আশা ছিল মাছ বাঁধবে, এই দুটোই টানে নাই। এটাও টানিছে বাঁধে নাই, এইটা একটা বাঁধিছে, এটা একটা বাঁধিছে। ও আশাসটা বাহ, টুসিতে তোলো তো মাছটা, চ্যাং মনে আসছে। এটা বন্ধুরা দাদা টুসি টুসি বের করে শোনো, লাইটটা ধরো বাবার লাইটটা আমি একটু ভিডিও করে। হ্যাঁ দেখা যাক কি মাছ। একটা জিয়ে কি টানা টানলো। রাহুল ব্যাগের ভিতরে রাহুল লাস্টে একবার আদা লেগে উপরে নিয়ে চলো থাক। এই দাও বন্ধুরা দিয়ে ছাড়াই না উপরে, ডাইরেক্ট থাও উপরে দিয়ে ছাড়া মানে বন্ধুরা একটা ঝিং টপক ডাম ডাম জেল বাঁধে গেছে। এটা মজাই আলাদা এরকম বসে টানেছে তাই দেখছিস তুই? বসে কিন্তু আদার খাইছে বন্ধুরা। এইদিকে আর একটা রয়েছে, এইটা রয়েছে নতুন বসি নাকি এটা? নতুন বসি। এই দাও মালটা ঠুসিতে গেছে জড়াইয়ে, সুন্দর। চলো উপরে যায় না, ছাড়াচ্ছি, সমস্যা কি, রায় দাও ভিতরে রায় দাও। চলো আর নাই পরে গাচ্ছে চাঁদার, চলো আগে ঘুরে আসি ওইদিকে। চলো বন্ধুরা এখন অন্য বসে মিশনে যেতে হবে। তো বন্ধুরা চলে তো আইসি অনেক সংঘর্ষের পর ঘাটে। এ রাম মাছ কই, এই যে একটা উড়ে বাবা এ দাও বন্ধুরা, বিগ সিনেক। আর এইখানে একটা মনে হয় মাছ আছে, তার মানে ঝেইটে গেছে বাবা। এখানে তো আসো তো ছোট দিয়ে, হ্যাঁ ওইটুকু জেল নেবো চলে গেলে গেল। এই দেখো দেখা যাক বন্ধুরা, এইদিকে 15-20খানা বসে একটা মাছ হয়েছে। এই যে জাগা, এই যে কাতিল জাগা, এই জায়গায় একটা ঘাপা জিয়াল যদি 100 গ্রাম না বাঁধে তা পুরো জীবনটাই বৃথা। এ দাও এ কি মাছই তো নাই, এত বৃষ্টি হলো। ও মা এ কি অবস্থা। আরে বন্ধুরা হোয়াট আর ইউ ডুইং। এই যে একটা জিএলের চ্যাং আছে, চ্যাং বাঁধিছে একটা ছোট্ট চ্যাং। দেখা যাক এই দুটো বসিতে বন্ধুরা গজালের আশা করে পাতাইছিলাম, আমাদের চ্যাংও ব্যাঙও কিছু নেই। না ওই বসিটা তোলো, তুলো ডাইরেক্ট তুলে নিয়ে এসো। ওই যে একটা চ্যাং বাঁধিছে, খারাপ না মানে ভালোই সাইজ একদম, সে ছোট চ্যাং। এই দাও না দেখে দাও, যেটা আশা করছিস সেটা বাদে না, সেটা বাধা নাই। এই দেখো তো অল্প একটু গেলিছে বলে, চ্যাং মাছ বিশাল গেলে। না ওই দিকে থেকে আসি, ওই দিকে আধার কার্ডটা আসবো তারপরে না পুঁতে থাকো বসিটা। না বন্ধুরা দুটো হয়েছে, 15টা বসিতে দুটো মাছ তো মাছ বাদে থাকতো না, থাকতে ধারা মার পড়ে যাবে। না বন্ধুরা তাহলে চলো এবার ওইদিকে 10টা বসিতে চলো। তো বন্ধুরা এই জায়গায় তো একটা ঘোলালো একটা জিএল আছে, ভালো সাইজের জিএল আছে, চলো তো
টুসি দিয়ে তোলো সুকান্ত লাইটটা তো এই জায়গায় মনে হচ্ছে একটা জিএল আছে রে বন্ধুরা যেগুলো আনতেছে ওই যে হ্যাঁ একটা হয়েছে জিএলের তো সাইজ ভালো না ক্যাটকুট জিএল পাচ্ছে কেন তো কিন্তু এটা তো এই জলের মধ্যে তো বড় মনে হচ্ছিল ভালো হলুদও মনে হচ্ছিল হ্যাঁ গলা কেটে বের করা হবে বসে ছোট বসিতে গলা মাছ বাঁধে বড় বসিতে মাছ বাঁধে না তো বড় বসিতে ছোট মাছ বাড়তে যায় না টান দাও দাও কিভাবে গিলেছে বসির অর্ধেকটা গিলে ফেলেছে না বন্ধুরা মাছ আশা করেছিলাম বড় মাছ বাঁধিছে ছোট মাছ এই এসছে কালেকশন 3টে জিএল হয়েছে একটা তো বন্ধুরা গুটি গুটি পাই আমাকে কাঙ্ক্ষিত বসির কাছে চলে আইছি এই বসি কটায় খুব আশা রয়েছে যদি মাছ না বাঁধে বন্ধুরা মন ভেঙে যাবে পুরো একদম প্রথম বসি ঘাপলা দ্বিতীয় বসি আদারই খায়নি এই যে উলকুল কবলে আরে বাবরে কিছু কম বললি তৃতীয় বসি আদারটা তৃতীয় বসি মাছ বাঁধে নাই চতুর্থ বসি মাছ বাঁধে না এ কি করলে পঞ্চম বসি এই দেখছো না তো উল্কো দেখ একটা খাপা উল্কো লাইট তোদের থাকলে তো হবে নাকি ওদের ফুল করতে ওদের লাইট মরে গেছে মাছ পঞ্চম বসি মাছ নাই ষষ্ঠ বসি মাছ নাই সপ্তমেও মাছ নাই এই দেখে শুনতে এই যেটা উল্কো দেখ আসতে দে আসতে ওটু হে দাও আর খালি খালি এনে দেবো এ কি 10টা বসে পুরো ফালতু আর এই 10টাই মাছ হওয়ার আশায় রয়েছি আমরা এ কি ও বা তার মানে দাদুও মাছ পায় নাই তো বন্ধুরা থাক এই অবধি আর যদি সকালে মাছ পাই তো দেখাবানি কি কি মাছ পাইছি না তো বন্ধুরা মনে হচ্ছে এটা এইদিকে মাথা এইদিকে মাথা লাইটটা ধরো ধরতে পারিস লাইট ধরো মনে হচ্ছে একটা কুচি হয়েছে রে বন্ধুরা এই দেখো ধরতে পারে না আঙুল ধরতে আরে ও ছোটবে না ছোট নাকি ফুলকপিতে না ফুলকে ছুটে গেছে ছুটে গেছে তাই কি এই দেখো আইসি এক কাজ করতে হয়ে গেছে আর এক কাজ তো বন্ধুরা রাত্রিতে তেমন বেশি বাঁধে নাই 4 না 5টা জিএল বাঁধিছে আর একটা চ্যাং আর সকালে এই একটা জিএলই বাঁধিছে ছোট সাইজের বেশি বড় না